হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে জেনপাস 2026-এর। ওয়েবসাইটে ভিজিট করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, তারপর এখানে তোমরা দেখতে পাবে যে রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো। কারা কোন কলেজ পেল ডিটেলস তথ্যটা এখানে তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পাবে। রাউন্ড 1 সিট অ্যালটমেন্ট রেজাল্ট জেনপাস ইউজি 2026, এখানে ক্লিক করার পর কিছু স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলি তোমরা ফলো করবে। ফলো করার পর এখানে দেখতে পাবে কাউন্সেলিংয়ের পাশাপাশি ঠিক তার নিচে এখানে রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর তোমরা নিজেদের যে কলেজগুলি রয়েছে, যারা কলেজ পেয়েছো তারা ডিটেলসটা কিন্তু সেখানে দেখতে পাবে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে অবশ্যই এটা দেখার জন্য, এবং কারা কোন কলেজ পেয়েছো কত র্যাঙ্কে সেটা কমেন্ট বক্স সেকশন অবশ্যই যেটা রয়েছে সেই কমেন্ট বক্স সেকশানে তোমরা অবশ্যই জানাবে। এর পাশাপাশি আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো এটা কারা করবে, এরপরে কী কী ডকুমেন্টস লাগবে, কাউন্সেলিংয়ের জন্য ডকুমেন্টস কী কী লাগবে তার ডিটেলসটা অলরেডি তোমাদের আমি জানিয়েছিলাম। কাউন্সেলিংয়ে ডকুমেন্টস কী কী প্রয়োজন সেটা সম্পূর্ণ তোমরা দেখতে পাবে ইনফরমেশন বুলেটিন জেনপাস ইউজি 2026। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ইনফরমেশনসটা পেয়ে যাবে যে কোন কোন ডকুমেন্টস জেনপাস ইউজির কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো এটা কারা করবে। প্রথমে আপগ্রেডেশন ইয়েসটা তোমাদের জানাচ্ছি। ধরে নাও তুমি যে কাউন্সেলিংয়ের যে লিস্ট ছিল, কাউন্সেলিংয়ের চয়েস ফিলিং, সেখানে 1, 2, 3, 4 এইভাবে কিন্তু তুমি কলেজ সাজিয়েছো, 3, 4, 5 এইভাবে কিন্তু পরপর কলেজ সাজিয়েছো। দেখা যাচ্ছে যে তুমি 6 নম্বর কলেজটা পেয়েছো, 6 নম্বরের সিরিয়ালে যে কলেজটা রয়েছে সেই কলেজটা তুমি পেয়েছো। তাহলে সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে যে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন অবশ্যই করাবে, যে কলেজে যেদিন তোমাকে বলা হয়েছে যাওয়ার জন্য। পাশাপাশি যেহেতু 6 নম্বর কলেজটা পেয়েছো, তুমি চাইছো যে 1 নম্বর কলেজটা যেন আমি পাই, তাহলে তখন আপগ্রেডেশন ইয়েস ফর্মটা কিন্তু তোমাকে জমা দিতে হবে। আপগ্রেডেশন ইয়েস ফর্ম তখন জমা দিতে হবে। এর পাশাপাশি আপগ্রেডেশন, আশা করি প্রত্যেকেই বোঝা গেল, তুমি 6, 7, 8, 9, 10 নম্বর কলেজ পেলে, চাইছো যে 1 বা 2 এর মধ্যে কলেজ পেতে, তখন আপগ্রেডেশন ইয়েস কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনস করাবে অবশ্যই, তার সাথে সাথে আপগ্রেডেশন ইয়েস ফর্মটা জমা দেবে। এর পাশাপাশি আপগ্রেডেশন নো কারা জমা দেবে, এটি এতক্ষণ বললাম আপগ্রেডেশন ইয়েস। আপগ্রেডেশন নো, ধরে নাও যে তুমি 2 নম্বর কলেজ পেয়েছো, 2 নম্বর তুমি যা কলেজ সাজিয়েছিলে তার 2 নম্বর সিরিয়াল নাম্বারে যে কলেজ রয়েছে সেটা তুমি পেয়েছো। এই 2 নম্বর কলেজে তুমি চাইছো তুমি এখানেই অ্যাডমিশন নেবে এবং পরবর্তী ক্ষেত্রে এই কলেজেই পড়াশোনা করবে, সেক্ষেত্রে আপগ্রেডেশন নো ফর্মটা তোমাকে সাবমিট করতে হবে। আপগ্রেডেশন নো অর্থাৎ পছন্দ মতন কলেজ পাওয়ার পর যদি পেয়ে যাও, তারপরে তুমি যদি চাইছো যে সেখানেই স্টাডি করবে, তাহলে তখন আপগ্রেডেশন নো ফর্মটা তোমাকে জমা দিতে হবে। আশা করি প্রত্যেকেরই বিষয়টা ক্লিয়ার হলো। এই ডিটেলসটা তোমরা কিন্তু ইনফরমেশন বুলেটিনটা প্রত্যেককে বলবো স্টাডি করা, সেখানে সম্পূর্ণ ডকুমেন্টস কী কী লাগছে সম্পূর্ণ ডিটেলসটা তোমরা কিন্তু ইনফরমেশন বুলেটিনে পাবে। পাশাপাশি তোমাদের জানাবো যে যারা বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেট, যারা বিএসসি নার্সিং এবং জিএনএম করতে চাইছো, অনলি ফিমেল ক্যান্ডিডেট, যারা পছন্দ মতন কলেজ পাওনি এবং যাদের র্যাঙ্কিংয়ে আসছে না, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক অনেকটাই বেশি চাইছো বিএসসি নার্সিং এবং জিএনএম করতে ফিমেল ক্যান্ডিডেট, তাদের জন্য বলবো সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং কম খরচের মধ্যে তোমরা বিএসসি নার্সিং এবং জিএনএম করতে পারবে। আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভড সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং। যারা সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ে যোগাযোগ করতে চাইছো এবং নিজেদের সিট বুকিং করতে চাইছো, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং 7384298457, 7384298457, অনলি জিএনএম এবং বিএসসি নার্সিং ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। যারা চাইছো যে এখনও পর্যন্ত যারা
কলেজ পাওনি এবং বেসরকারি কলেজ পেয়েছো কিন্তু খরচ অনেকটাই বেশি যাদের ক্ষেত্রে, তারা চাইছো কম খরচের মধ্যে বাজেটের মধ্যে তোমরা বিএসসি নার্সিং বা জিএনএম করবে ফিমেল ক্যান্ডিডেটরা, এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা হয়েছে 7384298457 এই নাম্বারে তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, সেখান থেকে তোমরা ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। পাশাপাশি কার কত র্যাঙ্ক হয়েছে বা কোন কলেজ পেয়েছো কমেন্ট বক্স সেকশানে অবশ্যই সেটা উল্লেখ করবে।